কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ফাইন্না আজামিনহু ফাবাদা আইসারা মিনহু। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপর যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজিরু মিনহু ফাবাদা আসাদ্দু মিনহু। আর মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আসে সব কঠিন হয়ে যাবে, কঠিন এবং জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চাইতে অনেক গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন তার চাইতে জাহান্নাম অনেক গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আমি আপনাকে কবর কত কঠিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হবে কবরে মৃত্যুর পরে, যখন তাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াদরিবু দারবাতান, ফেরেশতা এত জোরে তারকে আঘাত করবে, এসি হুসাইয়াতান, সে বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। ইসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ যা কিছু আছে সবাই তার চিৎকার শুনতে পাবে, মানুষ এবং জিন শুনতে পাবে না। এখান থেকে চিৎকার করছে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে পদার্থ আছে, যে জীবজন্তু আছে, কীট পতঙ্গ আছে, সবাই তার চিৎকার শুনতে পাচ্ছে। সে কত জোরে চিৎকার করছে, মানুষ আর জিন শুনতে পাবে না, শুনতে পেলে সে বাঁচত না। আমি আপনাকে বোঝাতে পারি কবর কী জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারে সে মানুষ নয়, যে মারে সে ফেরেশতা। তার রং বিভিন্ন ধরনের, ভিন্ন রকম রং, কালো, নীল, চোখে দেখে না, কানে শোনে না, কোথায় মারছে ও দেখ পায় না। আর চিৎকার যে করছে ওর কান পর্যন্ত পৌঁছায় না, যার ফলে ওর মারার গতির পরিবর্তন হয় না। মারে যে মানুষ নয়, মারে যে ফেরেশতা, তার সে খায় না, তার প্রস্রাব পায়খানা হয় না, তার স্ত্রী সন্তান আহাল পরিজন নেই। মারে যে ফেরেশতা, প্রথম বাড়ি যেরকম শেষ বাড়ি সেরকম, এইভাবে তাকে মারতে থাকবে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাতুড় দিয়ে লোকটাকে পিটানো হয়, ওই হাতুড় যদি কোনো পাহাড়ের উপর মারা হয় তাহলে ফাইদা তুরাব, সেই পাহাড়টা ভেঙে খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে হাতুড় দিয়ে লোকটাকে পিটানো হয়, ওই হাতুড় যদি কোনো পাহাড়ের উপর মারা হয় তাহলে পাহাড়ে একেবারে খান খান হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন। আপনাকে আমি বোঝাতে অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজার সালাতে দাঁড়াতেন তখনই ওই লোকটার জন্য প্রার্থনা করতেন, আল্লাহ তুমি এই লোকটাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, মানুষের বাড়ির পিছন দিকে যে 3 হাত 3.5 হাত গর্ত করে মানুষকে রেখে আসা হয়েছে, ওটার নাম কবর নয়। ওটাই যদি কবর হতো তাহলে যেই লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যেই লোকটা পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যেই লোকটা আগুনে পুড়ে মারা গেল তার কবর কোথায়? কবর হলো মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত একটা লম্বা সময়ের নাম কবর। এটা কোনো জায়গা বা কোনো স্থান নাম, এটাকে বলা হয় আলাবে বারজাব। এই দীর্ঘ সময়ের নাম কবর। এই লম্বা সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো হয়, ফেরেশতা যখন মৃত্যুর পরে তাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে ফেরেশতা বলবে, নামকা নামাতিল আরশি লাইকা দাইলা আবালিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতোই, যাকে কেউ জাগাবে না তোমার অতীব প্রিয় মানুষ ছাড়া। যখনই তাকে জাগানো হবে, যখনই তাকে ঘুম থেকে তোলা হবে, তখনই সেই লোকটা বলবে, একটু ক্লান্তিবোধ মনে করবে, একটু কষ্টবোধ মনে করে বলবে, এই মাত্র তো ঘুমালাম, এই এখনই তো ঘুমালাম, কেন আমাকে এইভাবে জাগানো হলো? অথচ সেই লোকটা ঘুমিয়ে আছে 4000 বছর থেকে, ওই লোকটা ঘুমিয়ে আছে 10,000 বছর থেকে। তাহলে ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। এই হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ তাদেরকে তো আর আমি কি দিয়ে বোঝাই? কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি এক জায়গায় বসে আছেন, আপনার ভাই পাশে ঘুমিয়ে আছে, সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাচ্ছে যে তাকে সাপ দংশন করছে, সে বাপরে মারে করে ঘুমের ভিতরে পালিয়ে যাচ্ছে। যখন তার ঘুম ভেঙে যাচ্ছে তখন সে ঘুম ভেঙে গিয়ে সে বলতে পারছে যে সাপ কীরকম ছিল, দেখতে কীরকম ছিল, কিভাবে তাকে দংশন করছে, তার রং কীরকম ছিল, সে অক্ষরে অক্ষরে পাই টু পাই বলে দিচ্ছে। আর যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায় না। এই হলো কবরের শাস্তি। আমি আপনাকে কী দিয়ে বুঝাই কবর কত কঠিন? আপনি কবর খনন করে সাপ দেখতে পাবেন একথা ঠিক নয়। ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈক ইমাম সৌদি আরব থেকে ইমামতি মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখতে পেলেন একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে, আর বলে দিলেন যে এটা ফটোকপি করে যে যত বেশি সরিয়ে যেতে পারবে, যে যত বেশি প্রচার করতে পারবে সে ততই ভালো। একবারে নগদী মিথ্যা কথা।
কবরের শাস্তি মানুষ দেখা তো অনেক বহু দূরের কথা, মানুষ শুনতে সক্ষম নয়, শুনলে সে বাঁচত না। তাই কবরের শাস্তিকে একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে একটা রেকর্ডিং করে বা ভিডিও আকারে মানুষের সামনে পেশ করা হারাম। এটা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়, সেটা সহজে মানুষের পক্ষে সম্ভব নয়, এটা অসম্ভব। কিয়ামত। লাকিয়া ইব্রাহিম আবাহু আজার। বিচারের মাঠে ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে বলবেন, আব্বা আমি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না, কতবার আমি আপনাকে কথা বলেছি আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা আজর বলবে, আলী একমাল তো আসিকা বেটা, আজকে তোমার সব কথা শুনবো, তুমি যা করতে বলবে তাই করব। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন, প্রতিপালক আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি ইব্রাহিম জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান হিসেবে মনে করছি। আজকে আমি জান্নাতে যাব আর আমার পিতা জাহান্নামে যাবে, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আমি ইব্রাহিম এটাকে সবচাইতে বড় অপমান হিসেবে গণ্য করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম শুনে রেখো, তোমার পিতা আমার নবীকে মানেনি, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, সুতরাং আজকে তোমার কোনো কথা রক্ষা করা হবে না। তোমার পিতার আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো, সাপের আকৃতি করে দেওয়া হলো। যদিও এখানে অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে, যে সাপের আকৃতি করে দেওয়ার পর সম্ভবত নিজেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে হাত ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। কবর, কবর কত কঠিন! কবরের চিৎকার সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ শুনতে পাচ্ছে, মানুষ আর জুন শুনতে পাচ্ছে না, শুনতে পেলে সে বাঁচত না। কবর, কবর কত